কামনা ছিল। দেখলি ঠিক কানের গোড়া দেবো। আচ্ছা হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে মঙ্গলবার, সকাল সকাল স্নান সেরে, সকাল নয় প্রায় তখন দেখতেই পাচ্ছ 1টা বেজে গেছে, স্নান সেরে পুজো সেরে তাড়াতাড়ি রান্নার তোড়জোড় শুরু করলাম। কারণ কি আগের দিন আমি ব্লগ দিতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই আজকে ক্লাসটাও অফ রেখেছি। তো রান্নাবান্না সেরে এখানে দেখি স্নেহাশিস একটু গান প্র্যাকটিস করছিল। অনেক দিন ধরেই ওর গানের কোনো রেওয়াজ হচ্ছে না। তো যাই হোক, তারপর তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কেন কি এরপর একটা ব্রাইডাল ওয়ার্ক আছে, আমাদের বেরোতেই হবে। তো নিরামিষের দিন আমার নিজের হাতে খেতে ইচ্ছে করে না, কেন কি খেতেই পারি না, ও বেশ মাখি খাই দেয়। কেমন আছে তরকারি? দারুণ। চুলগুলো না কোনদিন জীবন ঠিক হবে না। ডালও একটু না কানের গোড়া দেবো। আচ্ছা এটা খুব ভালো আচার। हम लोग निकल रहे हैं काम पे। তো ঠাকুরকে প্রণাম সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে। তো যেতে যেতে এই রাস্তার মেঘগুলো দেখে সত্যি করেই মনোমুগ্ধকর একটা পরিবেশ লাগছিল দেখতে, সেটা একটু ক্যামেরাবন্দি করলাম। মানে অসম্ভব সুন্দর লাগছে, সেই শরতের মেঘের মতো। যাই হোক, আজকে আমার লোকেশন বেশি দূরে ছিল না, বোলপুর থেকে, বোলপুরেই ছিল। আর জামবনি যাচ্ছিলাম আমরা এখন, জামবনির উৎসব লজে আমাদের আজকের ভেন্যু ছিল। তো গিয়ে দেখি ব্রাইড পুরো একদম রেডি বলতে ওরাও এসে রেডি, মানে দাঁড়িয়েছিল গেট খোলার অপেক্ষায়। তো প্রথম থেকে সেরকম কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি, জাস্ট এটুকুই নিয়েছি, কেন কি সময় হয়ে ওঠেনি। তারপর এই যে একদম ফাইনাল লুকেই ব্রাইডকে নিয়ে এলাম। তো আমি না গিয়ে চেষ্টা করি আগেই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলার, কেন কি লাস্টের দিকে অনেক প্রবলেম হতে পারে তাড়াহুড়োর মুহূর্তে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক, তোমরা দেখে জানিও যে কেমন হয়। আর এখানে আমি ব্রাইডের কিছু তত্ত্বের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কেন কি দেখে এতটাই ভালো লাগছিল যে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো আজকে না খুব তাড়াতাড়ি আর ইজিলি কাজটা হয়ে গেল মনে হলো। তো আমরা এই যে স্নেহাশিসের জন্য অপেক্ষা করছি বাইরে। তারপর আমরা ডাইরেক্ট বাড়ি যাইনি, ওকে বলেছিলাম সন্ধে জেলেই আসতে। তো আমরা এই দিক দিয়ে চলে গেলাম বিনয় ভবন হয়ে একটু ঘুরতে, কেন কি সন্ধ্যাবেলায় একটু চাটা বাইরে খেতে বেশ ভালোই লাগে। আর তাড়াতাড়ি খুব একটা বেরোনো হয় না, তো আমাদের বেরোতে 8টা সাড়ে 8টা রেগুলার বেজেই যায়। তো সোনাঝুরির এই দিকটা না খুব একটা যাওয়া হয় না রেগুলার, দিনের বেলা বেরোলে তবেই যাওয়া হয়। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, তাই আমরা ওই সোনাঝুরি গিয়ে সেই দিদির দোকানে চা চপ এগুলো খাবো। সুতুমুড়ি চপ কই? চপ আসছে, দাঁড়াও, চপ এখন কড়াইয়ে। সব রেডি হচ্ছে, শুধু মুড়ি সঙ্গে মুড়ি। হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম একটু প্রান্তিকের রাস্তা হয়ে ঘুরবো বলে। তো প্রান্তিকের রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে পড়লো চলো একটু পিওর বাড়ি থেকে ঘুরে আসা যাক, এখনও অনেকটা সময় আছে, কারণ তখনও 8টা বাজেনি। তো এখানে গিয়েই দেখি একটা নতুন অতিথির সাথে দেখা। না নিয়ে এলি নাকি? কালকে দিয়ে দিয়েছে সঙ্গে
খাজানোর সাথে কাল না পর খেতে খুব বিরক্ত লাগছিল। হ্যাঁ বলো, তাহলে ফোন পে করে দিতে বলো। আমার আরেকটা নাম্বার আছে, ওই নাম্বারটাই। হ্যাঁ, এখানে বেলুন নিয়েছো না, এখানে বেলুন নিয়েছো না, এখানে বড় বড় নখ বালা মেয়েছে একটা। এ কৃষু, আর বস্তা তো চালের। কিছু কিছু নাম, তোমার নাম কি গো? তো এখানেও গরম গরম চা চলে এসেছে। আর আসার পথে পিউকে বলে রেখেছিলাম চাটা বানিয়ে রাখতে, ও চাটা বেশ ভালোই বানায়। তো এখানে বিস্কুটের প্যাকেটটা আর কেউ খুলতে পারছে না। যাই হোক, সঞ্জানা ওটা এক চান্সেই খুলে দিয়েছে, ওর জন্য একটা জোরে হাততালি। তো তারপর চা খেয়ে নিলাম। এখানে কি ছিল? হাক্কা মানা ছিল। আচ্ছা, হাক্কা মনা মানে ঠাকুর। শিব ঠাকুর। একজনকে চা দেয়নি, জল। নেসকাফে খাওয়াচ্ছিস? না না, ও ব্র্যান্ডেডই খাওয়ায়। চলুন স্যার উঠুন। মানে দেখালাম ক্যামেরাকে দেখালাম। কে? তো কফি খেয়ে আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে মকরমপুরে নতুন একটা কেদারনাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যাই হোক গেট বন্ধ ছিল। আর এই যে বাড়ি ফিরেই দাদাভাই আর আমার জাগিন্নির সাথে একটু কথা বলছিলাম। তো কথা বলতে বলতেই অনেকটা টাইম পেরিয়ে গেল। আজকে আর বেরোইনি, তো শরীরটাও ভীষণ খারাপ ছিল, তাই ভাবলাম একটু ম্যাগি করে খেয়ে শুয়ে পড়ি, কেন কি আজকে আর বাইরে বেরোনোর মতো শরীরে ক্ষমতা নেই। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে নেক্সট।